10টা প্ল্যান করা আছে, কিছু করা হয় নাই না, প্ল্যান করা আছে, ঠিক আছে। প্রায় 6 বছর পেরিয়ে গেছে। শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি কেমন? নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদও সেটাই জানতে চেয়েছিলেন। 700 কোটি টাকার নৌকা আকৃতির স্টেডিয়াম দূরে থাক, মূল মাঠের আকৃতিও অদৃশ্য প্রায়। মূল মাঠে 10টা উইকেটের পরিকল্পনা ছিল, হয়নি একটাও। মানে মাঝখানে সেন্টারে 10টা প্ল্যান করা আছে, কিছু করা হয় নাই না, প্ল্যান করা আছে, ঠিক আছে। দুদিন আগে প্রথম বোর্ড সভা শেষে ফারুক জানিয়েছিলেন মাঠই প্রথম প্রায়োরিটি। অবহেলিত স্টেডিয়ামগুলোর সংস্কার এবং পূর্বাচলের এই মাঠ খেলার উপযোগী করার প্রত্যয়ই ব্যক্ত করেছিলেন। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ফারুক। জানিয়েছেন নৌকার শেইপের দরকার নেই, দরকার মাঠ। দ্রুতই মাঠ প্রস্তুতের ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করব। প্রধানতম ইচ্ছা বা প্রায়োরিটি ছিল হলো গিয়ে যে মাঠগুলো ইমপ্রুভ করা, আর মাঠগুলা যদি ইমপ্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি, ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম। তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল, এখন আমরা এইটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি, মাঠের শেপ, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, ওটার সাথে এটা একটু ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। ফারুকের সাথে নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মাঠের মানুষ। ফাহিমের চিন্তা ভাবনাও ক্রিকেট কেন্দ্রিক, মাঠ কেন্দ্রিক। তার কণ্ঠেও মাঠের জন্যই আকুলতা, খেলোয়াড়দের আরো বেশি খেলার সুযোগ তৈরির ব্যাকুলতা। আর কিছু থাকুক না থাকুক, মাঠ যদি থাকতো, মাঠে যদি খেলা চলতো, আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময় দেখি। আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম। আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে। একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধহয় 1-2 বছর ধরে এখানে খেলা হয়েছে, বা তার চাইতে বেশি সময় হবে। বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান ওয়েতে করা সম্ভব হয়, যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট। ঘোষণার দুদিন পরই ফারুকের গোটা বোর্ড নিয়ে মাঠে নেমে যাওয়া। সাবেক ক্রিকেটার কিংবা মাঠের মানুষদের এমন কাজের স্পৃহাই আপনাকে আশাবাদী করবে। সঠিক নেতৃত্বেই দেশের ক্রিকেট হয়তো সঠিক পথেই এগুবে। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।